এ মুহূর্তে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ এলাকায় শিক্ষার্থীদের গণমিছিল কর্মসূচি চলছে। সেখানে রয়েছে আমাদের দুই সহকর্মী। আমি প্রথমে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, গণমিছিলে উপস্থিতি কেমন দেখছেন? ঢাকার রাজপথ এখন উত্তাল ছাত্র জনতার মিছিল এবং স্লোগান। এই মুহূর্তে আমি অবস্থান করছি শিক্ষার্থীরা এই তাদের যে 9 দফা দাবি দিয়েছে সরকারের কাছে, যে গণহত্যা হয়েছে, তারা বলছেন যে হত্যাকাণ্ড হয়েছে এই শিক্ষার্থীদের আন্দোলনে, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখন কিন্তু উত্তাল রয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। মূলত আসলে দুপুর 3টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ আমরা দেখেছি এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং তারা মিছিল নিয়ে এই শহীদ মিনার এলাকায় এখন অবস্থান করছেন। মিছিলটি মূলত প্রেস ক্লাবের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য হয়ে এই শহীদ মিনারে এসে শেষ হয়েছে এবং এখানে এখনও শিক্ষার্থীরা আসলে স্লোগান দিচ্ছেন, তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার কথা জানাচ্ছেন। আসলে মূলত এই আজকের এই শিক্ষার্থী এবং ছাত্র জনতার যে দ্রোহ মিছিল, এই দ্রোহ মিছিলের যে 9 দফা দাবি ছিল, সেই 9 দফা দাবি কিন্তু এখন এক দফায় স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে এই সরকারের পদত্যাগ ছাড়া আসলে মূলত চলমান যে আন্দোলন, চলমান যে সংকট তৈরি হয়েছে দেশব্যাপী, সেই সংকটের উত্তরণ নেই বলে কিন্তু শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং সর্বমহলের মানুষ কিন্তু এখান থেকে দাবি করছেন। এবং এই তারা বিকেল 4:30টার দিকে মূলত নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছেন এবং সরকারকে তারা 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন এবং 48 ঘন্টার মধ্যে তাদের যে দাবি পূরণ করা না হলে আগামী রোববার দুপুর 3টায় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিলের কর্মসূচি কিন্তু শিক্ষার্থীরা ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচিতে সরকার পতনের এক ধরনের হুঁশিয়ারি কিন্তু এই আন্দোলন এবং আন্দোলনরত ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু দেয়া হয়েছে। তো আসলে এখানে যে শিক্ষার্থীরা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখছি। তারা বলছেন যে আসলে যেভাবে নির্বিচারে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে, আসলে কোনো ধরনের কোনো একটি সভ্য রাষ্ট্রে আসলে কোনোভাবেই হতে পারে না বলে কিন্তু তারা আমরা এবারে